উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গাড়াপোতা উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। অভিযোগ উঠেছে স্কুলেরই চতুর্থ শ্রেণীর এক অস্থায়ী কর্মী ওই ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির মতো জঘন্য কাজ করেছে। খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে স্কুলের পড়ুয়ারা। অভিযোগের প্রতিবাদে ছাত্রীরা প্রথমে স্কুল চত্বরে ভাঙচুর চালায়, তারপর বনগাঁ বাগদা রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ, আর তারপরে জনতার তরফে ইট বৃষ্টি শুরু হয়। সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। দীর্ঘ 8 ঘন্টা পর উত্তেজনার জেরে স্কুল ভবনের ভেতরে আটকে পড়েন প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা। পরে বনগাঁ থানার পুলিশ পৌঁছে তাদের নিরাপদে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে। একাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বর্তমানে স্কুল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অবরোধ তুলে নেওয়া হয়েছে। ভাঙচুরের পর স্কুল প্রাঙ্গণও আন্দোলন মুক্ত হয়েছে। তবে গোটা এলাকায় এখনো আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ বিরাজ করছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গিয়েছিলাম, এরপরে আমরা তিনজন ছিলাম ওখানে। আমি যে মেয়েটার সাথে ওরকম হয়েছে ওই মেয়েটা আর একটা মেয়ে ছিলাম। এরপরে মেয়েটার সাথে আমরা ওখানে ছিলাম, আমাদেরকে বলছে বৈষম্য দিয়ে চলে যেতে। আমরা বলছি না, আমরা একসাথে এসেছি, একসাথে যাবো। তারপরে মেয়েটাকে আমাদেরকে বলছে যা, আমাদের ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে দিয়ে বলছে তোরা এখান থেকে যাও। মেয়েটা তো আসছে নাকি চড়ে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়ে বলছে যা এখান থেকে। নিয়ে তারপরে আমাদেরকে বলছে যে তোরা এখানে কি করতে আসছিস, নিচে যা। তারপরে আমরা নিচে চলে আসলাম, পরীক্ষা টাইম হয়ে গেছে, নিচে চলে আসলাম। তারপরে ওই মেয়েটার সাথে ওরকম করেছে যে মেয়েটা স্কুলে এসেছে, এখানে কোনো দাগ ছিল না, জামা ছেঁড়া ছিল না। কারণ তিনতলা থেকে যখন এলাম জামা ছেঁড়া ছিল কিসের জন্য, এখানে দাগ ছিল কিসের জন্য, সেটা আগে বলতে হবে। আর হেডম্যাম বলছে প্রমাণ দেখানি, প্রমাণ তো ওখানে হয়ে গেছে যে এখানে দাগ ছিল, জামা ছেঁড়া ছিল সেই মেয়েটার। ভীষণ নিন্দনীয়। নিশ্চিত কোনো ব্যাখ্যা নেই এই ঘটনাটার, কিন্তু প্রশাসনিক যা ব্যবস্থা নেবার সবটা ইতিমধ্যে নেওয়া হয়েছে। কিন্তু কিছু মানুষ আছেন যারা অতুৎসাহী, যারা আসল জায়গা থেকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। আমি গার্জিয়ানদের সাথে কথা বলেছি, সব গার্জিয়ানরাই যে এইটাকে নিয়ে এতটা উচ্ছৃঙ্খলা করবার মতন নয়। আবার যে ছাত্রীটির এই ঘটনা যার পরে হয়েছে তার বাবার সাথেও কথা বলেছি এবং তার সহপাঠীদের সাথেও আমি কথা বলেছি। নিশ্চিত সবাই একটা উপযুক্ত ব্যবস্থা চাইছে, সেগুলো প্রশাসনিক লেভেলে কথা হয়েছে, তারা করবেন, এর মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু কিছু মানুষ অন্য উদ্দেশ্য নিয়ে এই ব্যাপারটাকে আরও জটিলতা করছে। আমি তো ছিলাম না, জায়গাতেও ছিলাম না, আমি পরীক্ষার হলে ছিলাম। এটা নিয়ে মেয়েরা বলছে, চিৎকার, ছেলে আরো কত লোকজন দেখছেন আমি তো জানি না, সবাই চিৎকার করছে। শুনছি আমাদের একজন স্টাফ, ক্যাজুয়াল স্টাফ, শুনছি ব্যাড টাচ, শুনেছি এটা আমি, ব্যাড টাচ করেছে কোনো একটা মেয়েকে, এটুকু শুনেছি, এর বিষয়ে কিছু বলতে পারবো না। এইভাবে এই যে ভাঙচুর করছে, কোন সময় কি পড়ে না পড়ে। আর তারপরে আমরা তো পরীক্ষা হলে ডিউটি করছিলাম। আজকে আমাদের পরীক্ষা শেষ, আমরা ডিউটি করছিলাম, তখনই দেখি চিৎকার চেঁচামেচি। ওই তো বলছে, এটাই শুনছি, এবার এর সত্যতা আমরা জানি না কিছু। অস্থায়ী হ্যাঁ বলছে সবাই, কিন্তু তার সত্যতা আমি জানি না কিছু। আমরা তো ডিউটি, হ্যাঁ এই স্কুলেরই। উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।